ঘটনাস্থল দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। এর প্রভাব পড়েছে প্রায় 12,000 কিলোমিটার দূরের দেশ ইরানে। গত 3 জানুয়ারি কারাকাস থেকে সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক অপহরণ করে নিয়ে যায় মার্কিন সেনারা। তাই ভয়ে আছে ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র ইরান সরকারও। কারাকাসে অপ্রত্যাশিত মার্কিন হামলার সপ্তাহখানেক আগে তেহরানে শুরু হয় সরকার বিরোধী বিক্ষোভ। ইরানে মার্কিন ডলারের দাম আরও বেড়ে যাওয়ায় প্রথমে রাস্তায় নেমে ক্ষোভ প্রকাশ করে ব্যবসায়ীরা, পরে একে একে যোগ দেয় সর্বস্তরের মানুষ। 7 জানুয়ারি ইরানের বাইরে থেকে পরিচালিত হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, গত 10 দিনের বিক্ষোভে ইরানে প্রাণ হারিয়েছেন 36 জন। তাদের মধ্যে 34 জন বিক্ষোভকারী ও 2 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। আহত হয়েছেন 60 জনের বেশি। গ্রেপ্তার অন্তত 2076 জন। এমন পরিস্থিতিতে ব্রিটেনের সংবাদ মাধ্যম দ্য টাইমস গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানায়, আয়াতুল্লাহ খামেনি মস্কো পালানোর পরিকল্পনা করছেন। প্রতিবেদনে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতা তেহরান থেকে পালানোর পথ নিয়ে পরিকল্পনা করছেন। তার নিরাপত্তা বাহিনী যদি জনক্ষোভ কমাতে ব্যর্থ হয়, তাহলে মস্কোর পথে উড়াল দেবেন তিনি। বিশ্লেষকরা বলছেন, বর্তমান বিশ্ব রাজনৈতিক পরিস্থিতিতে ইরানি নেতাদের আশ্রয়ের জন্য রাশিয়াই এখন একমাত্র দেশ। তাদের মতে, রাশিয়ার শাসক ভ্লাদিমির পুতিনের প্রশংসা করেন ইরানের আয়াতুল্লাহ। রুশ সংস্কৃতির সঙ্গেও ইরানি সংস্কৃতির মিল আছে। এসব কারণে দেশ ছাড়তে বাধ্য হলে ইরানি নেতা আয়াতুল্লাহ খামেনি প্রথম গন্তব্য হিসেবে বেছে নেবেন মস্কোকেই। দ্য টাইমসের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানায়, পালানোর সময় আলী খামেনির সঙ্গে পরিবারের সদস্য ও রাজনৈতিক সহযোগীদের মধ্যে 20 জন যেতে পারেন। এই দলে খামেনির ছেলে ও উত্তরাধিকার মোস্তফা থাকবেন। তবে এই সিদ্ধান্তকে দ্বিতীয় ভাবনা হিসেবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এর আগে মধ্যপ্রাচ্যে গণ অভ্যুত্থান ও গৃহযুদ্ধের প্রেক্ষাপটে দেশ ছাড়তে বাধ্য হন ইরানের অন্যতম ঘনিষ্ঠ মিত্র সিরিয়ার ক্ষমতাচ্যুত নেতা বাশার আল আসাদ। একই পরিস্থিতি ইরানে তৈরি হতে যাচ্ছে কিনা এখন তাই দেখার বিষয়।